আর এই সসটা খেতে আমার মেয়েও খুব পছন্দ করে, সেই জন্যই ভাবলাম যে বাইরের সস না খাইয়ে বাসায় তৈরি করি। তো আমি এখানে ফার্স্টে টমেটো কাটাগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি হালকা পরিমাণে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিলেই টমেটোটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে টমেটো একদম গলিয়ে সিদ্ধ করে নেব, যেন আমার ব্লেন্ড করা না লাগে। অনেকেই আছে হালকা সিদ্ধ করে ব্লেন্ড করে নেয়, তো ওটার কোনো প্রয়োজন নেই। একটু আপনারা বেশি করে সিদ্ধ করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলেই এটা একদম ব্লেন্ডের চেয়েও সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার টমেটোটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন সুন্দর করে ছেঁকে নেব। আমি এখানে একটা নেট কাপড় নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো দোকানে এই নেট কাপড়টা কিনতে পাবেন। তো আমি এই পরিষ্কার নেট কাপড়টাতে আমি টমেটোর পিউরিটা এখন ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছাঁকনি দিয়েও এটাকে সুন্দর করে ছেঁকে নিতে পারেন। তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়, এই জন্য আমি এটা দিয়ে ছেঁকে নিই। তো আমি এইভাবে টমেটোর খাঁটি পিউরিটা এইভাবে বের করে নিচ্ছি। তো এই তো আমার এই টমেটোর পিউরিটা এতগুলো হয়েছে। আর এই টমেটো থেকে আমি এগুলো বাদ দিয়ে দিয়েছি। সসের ভিতরে টমেটোর এইগুলো থাকলে সস খেতে ভালো লাগে না। তো আমি কড়াইয়ে যেই পরিমাণ আমার মিষ্টি প্রয়োজন আমি সেই পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি উপর দিয়ে টমেটোর পিউরিটা ঢেলে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এটাকে আমি জাল দিয়ে দিয়ে আরও ঘন করে নেব, যেমনটা ঠিক সস হয়ে থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি হালকা পরিমাণে ঝালের গুঁড়া ব্যবহার করেছি। এটা দিলে টমেটো সসটা একটু ঝাল ঝাল লাগবে, খেতে অসাধারণ হবে। এখন আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। হোয়াইট ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আর হোয়াইট ভিনেগারটা আপনারা যদি না দেন তাহলে 2 সপ্তাহের মধ্যে এই টমেটো সসটা খেয়ে ফেলার চেষ্টা করবেন, না হলে টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। তো আমি এভাবে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি তেঁতুল গুলা দিয়ে দিয়েছি। আমি তেঁতুলের গুলাটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেটা এখন সসের ভিতরে দিয়ে দিলাম। এই টমেটোর ভিতরে তেঁতুল গুঁড়োটা দিলে সসটা একদম পারফেক্ট হবে। তো আমার এই সসটা অনেকটাই ঘন হয়ে এসছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। একটা এমন পরিষ্কার সাদা প্লেট নিয়ে নিতে হবে। নিয়ে সসটাকে একটু কাট করে দেখতে হবে চুইয়ে যাচ্ছে কিনা। তো আমার এটা এখনও চুইয়ে যাচ্ছে। তো তারপরে আমি আবারও একটু জাল করে নিয়েছি। যতক্ষণ না আপনার প্লেট থেকে চুয়াবে ততক্ষণ আপনার সসটা ভাববেন হয়ে গেছে। এরপর আমি পাত্রে সংরক্ষণ করে নিচ্ছি এই সসটা দীর্ঘদিনের জন্য। তো এই তো আমার আজকের টমেটো সস তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাথে কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, সবার আগে যেন আমার ভিডিওটি আপনারা দেখতে পান। সাবস্ক্রাইব করে না রাখলে আমার পরবর্তী যে কোনো ভিডিও আপনারা দেখতে পাবেন না। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।